আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা একটা মানিগো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনাদের মানিগো অ্যাকাউন্টটি আপনারা ভেরিফাইড করবেন। তো বন্ধুরা, মানিগো অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনাদের যে কোনো দুইটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো প্রথম স্টেপে বলি, সেটা হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনাদের পাসপোর্টের কপি অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কপি। আর দ্বিতীয় স্টেপটি হচ্ছে আপনাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আপনাদের ইউটিলিটি বিলের কপি প্রয়োজন পড়তে পারে, আর হচ্ছে আপনাদের টিন সার্টিফিকেট, যে কোনো একটা হলে কিন্তু আপনারা অ্যাড্রেসটা ভেরিফাইড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আরেকটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে আপনাদের হোল্ডিং ফটো। তো এই হোল্ডিং ফটো দিয়েও কিন্তু আপনাদের ফেসটা আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। আপনাদের যেখানে হচ্ছে এনআইডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আপনাদের হাতে ধরে এইভাবে করে একটা সেলফি আপলোড দিতে হবে। বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাই দিচ্ছি আপনারা খুব সহজে 2025 নিয়মে কিভাবে মানিগো অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। ওকে, তো ফাইনালি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, মানিগো হলো একটি ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম, যেখানে আপনি টাকা রাখতে পারবেন, টাকা পাঠাতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন খুব সহজে। এখন চলুন দেখি কিভাবে মানিগো অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, ইউআরএল ঘরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই লিঙ্কটা ব্যবহার করে যদি আপনারা মানিগো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু অনেক ফ্যাসিলিটিস পাবেন। পার ট্রানজ্যাকশন কিন্তু আপনারা ফ্রি কিন্তু করতে পারবেন। ট্রানজ্যাকশনে কিন্তু কোনো চার্জ কাটবে না। তার জন্য অবশ্যই আপনারা এই লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আপনারা লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে অ্যাকাউন্টটা করতে পারবেন অথবা লিঙ্কটা কপি করে কোনো ব্রাউজারে নিয়ে যেয়ে পেস্ট করেও কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আমি এখন এন্টার করে দিচ্ছি। তো এন্টার করার পর দেখতে পাচ্ছেন রেজিস্টার পেজটা চলে আসছে। এই পেজটা ফিল আপ করে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। তো এখন আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটা এখানে বসাই দিব। প্রথমে ওয়ালেট কারেন্সি দিতে হবে। তো এখান থেকে আপনারা কারেন্সি আপনাদের যেটা পছন্দ আপনারা দিয়ে নেবেন। তো আমি ইউএসডি দিয়ে দিচ্ছি। তো সচরাচর ইউএসডিটা বেশি চলে। তো তারপরে এই ঘরে ইমেইলটা বসাই দিবেন। তো আমি এই ঘরে ইমেইলটা বসাই দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, তো এখানে একটা সিকিউর একটা পাসওয়ার্ড আপনারা বসাই নেবেন। তো এই পাসওয়ার্ডের ঘরে আপনারা স্পেশাল ক্যারেক্টার ছোটো হাতের, বড় হাতের এবং নাম্বার ব্যবহার করে করবেন, তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। তো আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। তো এই যে রিপিট পাসওয়ার্ডের ঘরেও আপনারা প্রথমে পাসওয়ার্ডের ঘরে যেটা দিছিলেন যে পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। তো তারপরে আপনারা দেখতে পারবেন দুইটা চেক বক্স। তো এই চেক বক্সটা কিন্তু আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। তো আমি চেক বক্সে টিক মার্ক দিয়ে নিলাম দুইটাই। তো তারপরে নিচে ক্যাপচা দেখতে পারবেন, আই অ্যাম হিউম্যান। তো এটার উপর ক্লিক করে দিবেন এই বক্সের ঘরে। তো ক্লিক করার পরে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু পেয়ে যাবেন, ক্যাপচা পেয়ে যাবেন। তো ওই ক্যাপচাটা আপনারা ফিল আপ করবেন। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মুভ করতে হবে। তো মুভ করে এই যে দেখতে পাচ্ছেন এইটার সাথে লাগিয়ে দিলেই কিন্তু এই যে ক্যাপচাটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আপনাদের অন্য কোনো ধরনের ক্যাপচা দিতে পারে, মানে একই ধরনের ক্যাপচা আপনারা ঘুরেই ফিরে দিতে পারে। তো এইভাবে করে আপনারা ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পরে এখানে নিচে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইয়ের উপর ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ক্যাপচাটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো তারপরে ফাইনালি রেজিস্টার বাটনে ক্লিক করে দিচ্ছি। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমার যে ইমেইলটা আমি দিয়েছিলাম সেই ইমেইলে কিন্তু একটা কনফার্মেশন কোড গেছে। তো এই কোডটা এই ঘরে বসাতে হবে। তো আমি ইমেইলের ভিতরে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি ইউজার রেজিস্ট্রেশন কনফার্মেশন। তো এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটা কোড আসছে, এই কোডটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি মানিগো অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো ভেরিফিকেশন কোডের ঘরে কোডটা বসাই দিলাম। তো তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের মানিগো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট করার পর সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ওয়ালেট নাম্বারটা সেভ করে নেবেন। কপি করে আপনারা ওয়ালেট নাম্বারটা সেভ করে রাখবেন। তো ওয়ালেট নাম্বার সেভ করা হয়ে গেলে তারপরে এই যে সেটিং লেখা আছে, এই সেটিংয়ের ভিতরে চলে আসবেন আপনারা। তো আসার পরে আপনারা দেখছেন এই যে প্রোফাইলের ভিতরে চলে আসছে। এই প্রোফাইলটা আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনারা এটা ফিল আপ করবেন, আপনাদের তথ্য দিয়ে আর কি। তো এই যে ফুল নামের ঘরে ফুল নাম দিলাম। তো এই ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থ বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আইকন আছে। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নেবেন। তো সাইডে অ্যারো বাটনে ক্লিক করলে আপনাদের ইয়ার এই যে ডান পাশে করলে সামনের দিকে যাবে, বাম পাশে অ্যারো বাটনে ক্লিক করলে পিছনের দিকে আসবে।
তো আমি সালটা সিলেক্ট করে নিলাম। তো তারপরে আমি মাসটা সিলেক্ট করব। তো এই যে আমি মাসটা সিলেক্ট করে নিলাম। তো তারপরে এখান থেকে মানে ডেটা সিলেক্ট করে নিব। তো ডে সিলেক্ট করে দিলাম, তারপরে ক্লোজ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ বসে গেছে। তো তারপরে যে কান্ট্রি ঘর আছে, এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এটার উপর ক্লিক করে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর আমার ন্যাশনাল আইডি কার্ডটা যেহেতু বাংলাদেশের, সেজন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এই যে পোস্টাল কোডের ঘরে আপনারা আপনাদের পোস্টাল কোড বসায় দিবেন, সিটির ঘরে সিটিটা বসায় দিবেন, আর অ্যাড্রেসের ঘরে আপনারা অ্যাড্রেসটা বসাবেন। অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা বসায় দিলাম। তো তার নিচের ঘরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের ঘর, তো এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি বসায় দিবেন। তো মোবাইল নাম্বারের ঘরে আমি মোবাইল নাম্বারটা বসায় দিচ্ছি। তো আমার প্রোফাইল ইনফরমেশনটা বসানো হয়ে গেছে। তো এবার আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো আমি এবার ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আমি আমার অ্যাকাউন্টের KYC দেওয়ার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। তো মাই অ্যাকাউন্টে আসার পরে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডেন্টিফিকেশান ডকুমেন্ট, তো এইটার উপরে আমি এখন ক্লিক করব, সিলেক্ট ফাইল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওকে ইটস অল দেয়ার, তো এটার উপর ক্লিক করে দিব। তো তারপরে আবার সিলেক্ট ফাইলের উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমার যে ডকুমেন্টটা আছে, আমি সেই ডকুমেন্টটা সিলেক্ট করার জন্য এই যে আমার ফোল্ডারে আমি চলে আসছি। তো এখান থেকে আমি আমার ডকুমেন্টের ফ্রন্ট পেজটা আপলোড করে দিব, যেহেতু NID কার্ড দিচ্ছি। তো NID কার্ডের ফ্রন্ট পেজটা আমি আপলোড করে দিচ্ছি। তো NID কার্ডের ফ্রন্ট পেজটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে কিন্তু এ ফটো অফ ইয়োর সেলফ উইথ ইয়োর আইডেন্টিফিকেশান ডকুমেন্ট, তো তার মানে হাতে ধরা হোল্ডিং ফটোটা এখান থেকে আপলোড দিতে হবে। তো এই সিলেক্ট ফাইলের উপর ক্লিক করে নিচ্ছি। তো তারপরে ওকে ইটস অল দেয়ার, তো এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আবার সিলেক্ট ফাইলের উপর ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে হাতে ধরা হোল্ডিং ফটোটা আপলোড করে নিব। ওপেন করলাম। তো এই ফটোটা সাইজ 5 MB কম হতে হবে। তো আমি ফটোটার সাইজ কমাই নিব। তো আমি আমার ফটোটার সাইজ কমিয়ে নিয়েছি। তো আবার সিলেক্ট ফাইলের উপর ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমি আবার আমার ফটোটা সিলেক্ট করে নিব। তো ফটোটা সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার দুইটা ডকুমেন্টই এখানে সাবমিট দিয়েছি। তো তারপরে সেন্ড ফর রিভিউর উপর ক্লিক করে দিব। তো আপনারা সেম টু সেম প্রসেসে করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটা কিন্তু আপলোডেড হয়ে গেছে সাকসেসফুলি। তো এবার আমার যে কাজটা করতে হবে, আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন অফ অ্যাড্রেস। তো অ্যাড্রেস ভেরিফাই করার জন্য একটা ইউটিলিটি বিল সাবমিট করতে হবে। তার মানে আপনি সাবমিট করতে পারেন আপনার বাসার পানির বিলের কপি, অথবা আপনার বিদ্যুৎ বিলের কপি, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি, অথবা আপনার টিন সার্টিফিকেটের কপি। তো আপনি যে ডকুমেন্ট আপলোড দিবেন, সেই ডকুমেন্টে যেভাবে আপনাদের অ্যাড্রেস লেখা থাকবে, আপনারা অ্যাকাউন্ট খোলার সময় সেভাবে অ্যাড্রেসটা বসায় কিন্তু অ্যাকাউন্টটা খুলবেন, না হলে কিন্তু ম্যাচ করবে না ডকুমেন্টের সাথে। তো এই ধরনের বিলের কপি দিলে কিন্তু খুব সহজে তারা ভেরিফাইড করে দেয়। তো আমার এই বিলে সিগনেচার করা নাই, তার জন্য আমি এই বিলটা এখন দিব না। আমার কাছে যেহেতু টিন সার্টিফিকেট আছে, তো আমি এখান থেকে টিন সার্টিফিকেটটা বসায় দিব। তো সিলেক্ট ফাইলের উপর ক্লিক করছি। তো এখান থেকে আমি টিন সার্টিফিকেটটা দিয়ে দিব। আগে দেখে নিব যে টিন সার্টিফিকেটটা ঠিক আছে কি না। তো দেখতে পাচ্ছি আমার টিন সার্টিফিকেটটা ঠিক আছে। তো এখান থেকে আমি আমার টিন সার্টিফিকেটটা আপলোড করে দিচ্ছি। তো ডাবল ক্লিক করে আপলোড করে দিই। তো টিন সার্টিফিকেটটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার সেন্ড ফর রিভিউর উপর ক্লিক করে আমি ডকুমেন্টটা জমা দিয়ে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আপলোডেড হয়ে গেছে। তো এবার তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড করে দিবে। আর যারা মানিগো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পাচ্ছেন না, বা মানিগো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা আমাকে বললে কিন্তু আমি তাদেরকে কিন্তু সাপোর্ট দিব।
তো আমি ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো আপনারা কোনো ধরনের কোনো সমস্যায় পড়লে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর অ্যাকাউন্ট ব্যবহারের কিছু ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য আপনার পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো প্রশ্ন নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব রিপ্লাই দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।